হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু এডুহাব বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আজকে কিন্তু তোমাদের জন্য একটা বড় খবর, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশে বিরাট বড় ভ্যাকেন্সি কিন্তু আসতে চলেছে খুব শীঘ্রই। 20,000 প্লাস ভ্যাকেন্সি নিয়োগ করার কথা সরাসরি বলেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় একটি জায়গায় সভা করতে গিয়ে। মেনলি যেটা হয়েছে সেটা হচ্ছে অলরেডি আমাদের পুলিশের ভ্যাকেন্সি অনেকটা আছে, প্রায় 50,000-এর কাছাকাছি, কিন্তু সেখান থেকে ধাপে ধাপে এবার হয়তো নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। তার কারণ 20,000 নিয়োগের কথা কিন্তু বলা হয়েছে। এছাড়াও বলা হয়েছে মহিলা ব্যাটালিয়নের কথা, অর্থাৎ দুর্গা বাহিনীর কথা। আর কি কি কথা হয়েছে সেই নিয়ে ইন ডিটেলস তোমাদের সামনে আজকে এসেছি এই ভিডিওটা নিয়ে। তার আগে অবশ্যই এডুহাব বাংলা চ্যানেলকে লাইক করবে, এই ভিডিওটা শেয়ার করবে এই ভিডিওটা, এবং অবশ্যই অবশ্যই নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবে। তাহলে এতদিন শাসকের আইন চলতো, এবার আইনের শাসন চলবে, এই কথাটা কোট আনকোট এই কথাটা কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় তিনি কিন্তু ডিরেক্টলি বলেছেন মিডিয়াকে। তার কারণ তোমরা জানো, এর আগে আমাদের যে সরকার ছিল তার অনেক রকম নিয়ম ছিল। সিভিক পুলিশ প্রচুর আমরা দেখেছি, পুলিশের রিক্রুটমেন্ট স্টিল নাও 21,000-এর মতো বাকি আছে, তার রেজাল্ট অ্যান্ড অল সবকিছু। তো সবকিছু মিলিয়ে এখন সেই রেজাল্টগুলোর গতি কি হবে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, সবটা বলবো। তার আগে দেখে নিই তোমাদের সাথে এই তথ্যগুলো। সেটা হচ্ছে এতদিন শাসকের আইন চলতো, এবার আইনের শাসন চলবে, এমনটাই কিন্তু বলেছেন মুখ্যমন্ত্রী মহাশয়। 20,000 প্লাস ভ্যাকেন্সির কথা কিন্তু এসেছে, এবং উইদিন 3 to 6 মান্থস, 6 মাসের মধ্যে কিন্তু এই ভ্যাকেন্সিটা হবে। তোমরা জানো মানে ভ্যাকেন্সি ফর্ম ফিল আপ হবে অ্যান্ড রিক্রুটমেন্ট প্রসেস হবে। তার কারণ আমি বলছি যে আমরা যে সরকারের আওতায় এতদিন ছিলাম, মোটামুটি পুলিশের রিক্রুটমেন্ট সারা বছর চলেছে। তো কমের থেকে মানে বেশির থেকেও কম বলবো আমি, কিন্তু পুলিশের রিক্রুটমেন্ট বেশ তাড়াতাড়ি হয়। তো এটা একটা বড় সুযোগ তোমাদের কাছে, যারা যারা প্রিপারেশন করছো, যারা এখনো প্রিপারেশনের মধ্যে আছো। তোমরা জানো সরকারি চাকরির বয়সের ক্ষেত্রে কিন্তু 5 বছরের অতিরিক্ত সময়সীমা কিন্তু ছাড় দেওয়া হয়েছে, এবং পুলিশের ক্ষেত্রে মেয়েদের একটা হিউজ ডিমান্ড যে হাইটটা 157 সেন্টিমিটার মতো করা হোক। সেটা নিয়েও কথা বলবো যে কি তথ্য এসেছে আমাদের কাছে। সবকিছু মিলিয়ে তার আগে আমরা বরং দেখে নেব যে কি কি আপডেট আমাদের আগে জানা প্রয়োজন, এবং তারপরে আমরা এই পরীক্ষাগুলো কনস্টেবল অ্যান্ড এসআই ডাব্লিউবিপি কেপির একটু ইন ডিটেলস রিক্রুটমেন্ট প্রসেস জেনে নেব, যারা যারা নতুন নতুন এই পরীক্ষাটাতে অ্যাপ্লাই করবে। কি কি নোটিশের কথা কিন্তু ডিরেক্টলি উনি বলেছেন। মহিলা ব্যাটালিয়ন দুর্গা বাহিনীর সংখ্যা বাড়বে, অর্থাৎ যে যে পোস্টে আমরা রিক্রুটমেন্ট গুলো দেখতে পারি সেগুলো সেগুলো তোমরা দেখে নাও। কনস্টেবল, পুলিশ এসআই, লেডি পুলিশ ব্যাটালিয়ন, এইগুলো কিন্তু বাড়বে। আমার কেন জানি না মনে হচ্ছে আগে থেকেই ইনফরমেশন ছিল, এমভিআই থেকে শুরু করে ট্রাফিক সার্জেন্ট এটাও কিন্তু এবার তোমার বাড়ার সম্ভাবনা আছে। ট্রাফিক সার্জেন্টের এর আগে বেশ ভালো নিয়োগ হতো, সেটাও আশা করি নতুন করে হবে। তো 50,000-এর কথা থাকলেও 20,000 দিয়ে ধাপে ধাপেও যদি রেগুলারাইজ হয়ে যদি এই রিক্রুটমেন্ট প্রসিডিওর গুলো কমপ্লিট হয়, তাহলে কিন্তু প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি আমাদের পুলিশদের ক্ষেত্রে থাকবে। এবার কথা হচ্ছে সিভিক পুলিশ যারা আছে তারা কি চিন্তা ভাবনা করেছে বা তাদের কি হবে। দেখো 5 বছরের অতিরিক্ত বয়সের ছাড় তো থাকছেই, আমার মনে হয় সিভিক পুলিশদের জন্য রিজার্ভেশনের ব্যবস্থা কিন্তু করবে। তার কারণ গেজেট বা নোটিফিকেশন পরিবর্তন বা রিক্রুটমেন্ট প্রসেস পরিবর্তন হওয়ার বা না হওয়ার একটা সুযোগ রয়েছে, বাট কিছু কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনস কিন্তু নতুন সরকার পরিবর্তন করবে। তার কিন্তু মানে আভাস কিন্তু আমরা আগে থেকেই পেয়েছি, এবং যে স্পিডে এই সরকার কাজ করছে তোমরা জানো। প্রথম ফেজটাতে অর্থাৎ প্রথম 5 বছর তারা জানে নেক্সট 5 বছর আমাদেরকে টিকে থাকতে গেলে, এবং এই এতদিনের ব্যবস্থাপনাকে উপড়ে তুলে ফেলে দিয়ে নতুন করে ওয়েস্ট বেঙ্গলকে রিস্ট্রাকচার করতে গেলে স্পিডে কাজ করতে হবে, এবং প্রতিনিয়ত কাজ হচ্ছে। সব থেকে বড় কথা আমরা যদি জানতে পারি ডাব্লিউবিপির এই যে 21,000 অ্যান্ড অল, এই যে গল্পটা এখানে রয়েছে, তার আপডেট বা তার রেজাল্ট ফাইনালি আমরা কবে দেখতে পাবো, সেটা হচ্ছে মে মাসের এই যে কদিন বাকি আছে এরই মধ্যেই কিন্তু আমরা রেজাল্ট দেখতে পারি। কলকাতা পুলিশ তার রেজাল্ট হতে হতে কিন্তু জুন মাসের শেষ হতে পারে, জুন মাসের মিডল অথবা জুন মাসের শেষ, আগে বেরিয়ে গেলেও অবাক হব না। তো ওয়েস্ট বেঙ্গল পুলিশ মে মাসে এবং কলকাতা পুলিশ জুন মাসে, এটুকুই আমাদের মোটামুটি খবর। এবার আসছি মেয়েদের হাইট নিয়ে কথা। মেয়েদের হাইট নিয়ে কিন্তু অনেকেই অনেক দাবি জানিয়েছেন যে মেয়েদের অনেক রকম শারীরিক সমস্যা থাকে, সেক্ষেত্রে 157 সেন্টিমিটার করা হোক।
আমরা এই দাবিটা তুলেছি, আমাদের নিজেদেরও ইচ্ছে আছে এই দাবিটা নিয়ে উত্থাপন করার। আমাদের শিক্ষক সমিতির তরফ থেকে অবশ্যই এটা আমরা উত্থাপন করলে আমার মনে হয় এই সরকার সকলের জন্য যেহেতু কাজ করার কথা ভেবেছে বা কাজ করার জন্য পদক্ষেপ নিচ্ছে, আমার মনে হয় এটাও সেটার হয়তো বাদ যাবে না, হলেও হতে পারে, বাট কোনো অফিসিয়াল কিন্তু কোনো তথ্য নেই যে জেনারেলদের জন্য বা সকলের জন্য স্পেসিফিক্যালি 157 সেন্টিমিটার কিন্তু হাইট হবে। বাট অবশ্যই এর প্রস্তাবটা আমরা রাখতে পারি, এর প্রস্তাব আমরা রাখবো। যদি সেরকম হয় 3 সেন্টিমিটারের হেরফের হলে কিন্তু একটা হিউজ সংখ্যক মেয়েরা কিন্তু এই চাকরির জন্য প্রিপারেশন করতে পারবে বা চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবে। তার কারণ 157 সেন্টিমিটার এবং 160 এর মধ্যে 3 সেন্টিমিটারের পার্থক্য হলেও অ্যাপ্লিকেন্টসের সংখ্যা কিন্তু কয়েক লক্ষ ছাড়িয়ে যাবে। তো এটা একটা ব্যাপার আছে। তো সবকিছু মিলিয়েই এখন পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড কোনটা ডিসিশন নেয় সেটাই আমাদের দেখার বিষয়। তো এছাড়াও আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলবো ছোট্ট করে জানিয়ে দেব তোমাদেরকে যে ডাব্লিউবিপি কেপিএসআই তার রিক্রুটমেন্টের যারা স্টিল নাও জানো না বা যারা জানো তারা আরেকবার ঝালিয়ে নাও। গ্র্যাজুয়েশন পাস তোমাকে হতে হবে। প্রিলিমিনারিতে থাকছে অঙ্ক, জিকে, জিএস, রিজনিং 25 50 25 অর্থাৎ 50 মার্কের, 100 মার্কের 50 অর্থাৎ মোট 100 মার্কের পরীক্ষা এবং 200 নম্বরের পরীক্ষা। নেগেটিভ মার্কিং থাকে। ফিজিক্যাল তোমার টেস্ট কিন্তু মেজারমেন্ট টেস্ট এবং ফিজিক্যাল এলিজিবিলিটি টেস্ট কিন্তু তোমাদের সেক্ষেত্রে হবে। ফাইনালি কিন্তু মেন্স এক্সাম থাকছে, ইংরেজি, বাংলা, জিকে, রিজনিং সম্পর্কিত বা পুলিশ বিভাগীয় সম্পর্কিত কোয়েশ্চেন থাকছে এবং পার্সোনালিটি টেস্ট অর্থাৎ ইন্টারভিউ থাকছে। মেডিকেল টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ফাইনাল মেরিট লিস্টের মাধ্যমে কিন্তু রিক্রুটমেন্ট হবে। এবার তুমি কনস্টেবলের জন্য যদি প্রিপারেশন করতে চাও বা আগে এসআই এর কথা যেহেতু বলছি, অ্যাডভান্স জিকে তোমাকে খুব ভালো করে জানতে হবে। কারেন্ট অ্যাফেয়ার্স ভীষণ ভালো করে তোমাকে জানতে হবে। কারেন্ট অ্যাফেয়ার্স যদি তুমি ভালো করে প্র্যাকটিস করে রাখো, অ্যাডভান্স জিকে অ্যান্ড অল, এটা কিন্তু তোমাদের ভীষণ তোমার কিন্তু পরীক্ষার জন্য একটা মাস্টার স্ট্রোক হবে বলে আমি মনে করি। এবং সব থেকে বড় কথা, তোমাকে কিন্তু লেখার ক্যাপাবিলিটিটা থাকতে হবে, মানে তোমাকে রীতিমতো লিখতে হবে, অর্থাৎ মানে ডেসক্রিপটিভ প্যাটার্নটা কিন্তু তোমাকে ভীষণ ভালো করে জানতে হবে। কারণ বাংলা, ইংরেজি রিটেন আপের ক্ষেত্রে যে যত ভালো ফোকাস করতে পারে, গুছিয়ে লিখতে পারে, ড্রাফটিং করতে পারে, তার ক্ষেত্রে কিন্তু সাব ইন্সপেক্টরের চাকরি পাওয়া বা এই যে ট্রাফিক সার্জনের মতো চাকরি পাওয়াগুলো কিন্তু ভীষণ ভালো জায়গায় চলে যাবে। এরপরে আমি আসছি, ছোট করেই বলবো আজকে, এরপরে আমি আসছি কনস্টেবলের পরীক্ষা নিয়ে। কনস্টেবলের পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু সেম নিয়ম, মাধ্যমিক পাস হতে হবে, বাংলা ভাষা জানতে হবে, ফিজিক্যালি টেস্ট অবশ্যই তোমার হবে, মেজারমেন্ট টেস্ট, হাইটের কথা তো তোমরা সকলেই জানো। এছাড়া বয়স আছে 18 থেকে 30 বছর এখানে মেনশন করা থাকলেও আলটিমেটলি যেটুকু বয়সের এলিজিবিলিটি তার হিসেবে কিন্তু ছাড় আসছে 5 বছর প্রত্যেকের জন্য, এসসি এসটি ওবিসিদের জন্য আলাদা করে ছাড়। এবার তোমরা অনেকেই বলবে যে আপকামিং রিক্রুটমেন্ট বা যে অনগোয়িং রিক্রুটমেন্ট তাতে ওবিসি বা এসসি এসটি সার্টিফিকেটের মানে তোমার রিভেরিফিকেশনের কোনো এফেক্ট পড়বে কিনা সেটা নিয়ে চিন্তা ভাবনা করার কোনো দরকার নেই। সরকার যখন স্টেপ নিয়েছে, রিভেরিফাই করে নেওয়ার দায়িত্ব তাদের, খুব তাড়াতাড়ি এটা মিটিয়ে দেওয়া হবে। এরপরে আসছে প্রিলিমিনারি এক্সাম, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, অঙ্ক, রিজনিং, ইংরেজি, এমসিকিউ কোয়েশ্চেন থাকবে, নেগেটিভ মার্কিং। এছাড়াও ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট যেখানে হাইট, ওয়েট, বুকের মাপ মাপা হয় এবং সাধারণ উচ্চতা তোমার 167 সেন্টিমিটার, রিজার্ভ ক্যাটেগরিতে ছাড় থাকে। মেয়েদের জন্য কিন্তু 160, রিজার্ভ ক্যাটেগরিতে গোর্খা অ্যান্ড অল তাতে কিন্তু ছাড় থাকে। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট মেয়েদের জন্য 800 মিটার, পুরুষদের জন্য ডাবল 1600 মিটার। এটা কিন্তু কোয়ালিফাই তোমাকে করতেই হবে, তবে গিয়ে তুমি ফাইনাল রিটেন এক্সামে আসবে। ফাইনাল রিটেন এক্সামে আসে কিন্তু জিকে, ম্যাথ, রিজনিং, ইংলিশ অ্যান্ড তোমার পার্সোনালিটি টেস্ট। এবারে এই রিক্রুটমেন্টের প্রসিডিওরে কি কি চেঞ্জ অলরেডি আছে বা কি কি চেঞ্জ হতে পারে সেই বিষয়ে কিন্তু একটা সম্ভাবনা এবারে হয়তো উঠে আসতে পারে। অনেকের ক্ষেত্রে বলা হচ্ছে যে সেন্ট্রালের মতো ইন্টারভিউর প্রসিডিওরগুলো বিভিন্ন এক্সামে তুলে দেওয়ার কথা, বাট এক্ষেত্রে কনস্টেবল বা এসআই এর ক্ষেত্রে ইন্টারভিউ তুলে দেওয়ার মতো কোনো খবর আমাদের কাছে নেই। তো সুতরাং এইসব গুজবে কান দেবে না, বাট যে গেজেটই প্রকাশ হোক না কেন তাতে কিন্তু পুঙ্খানুপুঙ্খ ডিটেলস যেটা যাওয়া থাকবে সেটাই কিন্তু আমাদের আগে থেকে জানতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। তোমাদের জন্য অবশ্যই ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো অ্যান্ড আমাদের ভিডিওতে মানে চ্যানেলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তাহলে হিউজ পরিমাণে ভ্যাকেন্সি, 20,000 প্লাস ভ্যাকেন্সি কনস্টেবল অ্যান্ড এসআই অ্যাজ ওয়েল অ্যাজ সার্জেন্ট, অনেক কিছু ভ্যাকেন্সি আসবে, লেডি কনস্টেবল, দুর্গা বাহিনী, সব কিছু থেকে এবার দেখা যাক যে আমরা কতটা এগিয়ে যেতে পারি এই পুলিশের পরীক্ষার দিকে। এবং রেজাল্ট খুব শীঘ্রই কিন্তু আসতে চলেছে, মে জুন দুটো মাসেই ডাব্লিউবিপি এবং কেপির রেজাল্ট কিন্তু থাকছে। থ্যাংক ইউ সো মাচ।